الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব বেশি হয় কোন দুরুদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার?
খুশির সাথে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন। বিবিকে মারবো না, কোরআন বিরোধী কোনো কাজ করব না। রাজি আছেন মুসলমান? কোরআন যা করতে বলে সেটা করব। রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি নাই। আমি চেক করে নিচ্ছি আপনারা শুনছেন কিনা সমানভাবে। আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মেহেদী আলাইহিস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআন কায়েমের পৃথিবী। এজন্য আমাদের প্রস্তুতি দরকার এখনই। দল মত নির্বিশেষে সবাই আমরা কোরআনের দলে ভর্তি হব। আল্লাহ কবুল করুন। কোরআনের বাহিরে কোনো কিছু আমরা মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ এই ওয়াদা দিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। প্রতি রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওয়াদা আল্লাহর সাথে করতেন। মুসলিম শরীফের হাওলাতে বর্ণনা এসেছে, তিনি বলতেন সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না গফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তিনি বলতেন আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আপনার ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। শেষ দুই আয়াত বাকারার পড়ে ঘুমাবেন। সারা রাতের নফল নামাজ যারা পড়ে তাদের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। শেষ দুই আয়াত যারা পড়বে, যতগুলো অক্ষর, যতগুলো কথা আল্লাহ এখানে বলেছেন, সবগুলো কথা আল্লাহ নিজে কবুল করে নেবেন। এই দুটি আয়াতের জন্য স্পেশাল একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন, যিনি আগে কখনো দুনিয়াতে আসেননি। স্পেশাল একটা দরজা বানিয়েছেন আকাশে। এই দরজা দিয়ে ওই ফেরেশতা বেরিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। অনেক বড় শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শব্দটা কিসের হলো? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আজকে নতুন করে আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন, যেটা আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে দুনিয়াতে নাজিল করেছেন, যিনি কখনো আগে দুনিয়ায় আসেন নাই। দুটি নূর নিয়ে তিনি আগমন করেছেন। একটি নূর হলো সূরা বাকারার 2 আয়াত, আরেকটি নূর হলো সূরাতুল ফাতিহা। এই জাতি ছাড়া অন্য কোন জাতিকে আল্লাহ এই নূর দান করেন নাই। নূর দুনিয়া থেকে নিতে হবে, তা না হলে আখিরাতে গিয়ে কোনো নূর পাওয়া যাবে। যতই বাতি লাগান বাহিরে, এগুলো ভিতরে পৌঁছবে না, বরং গুনাহগার হবেন কবরে বাতি দেওয়ার কারণে। কবরে আগুন জ্বালাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাহফিলের ডেকোরাম থাকে কিছু। চট্টগ্রামের বিশাল মাহফিলটার পরে এটাই মনে হচ্ছে সবচেয়ে গোছানো একটি সুন্দর, অনিন্দ্য সুন্দর মাহফিল। 4 বছর ধরে এটার অগ্রযাত্রা শুরু হয়েছে। 4 বছর তো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি ক্লাস 8, 9 যখন পড়ি, তখন আকিজ চাচা খালু দুইটাই বলি, ওনার কাছে গিয়ে বসে থাকতাম। ওনার বাসা ছিল তখন ওয়ারিতে। তো গেলেই উনি যশোরের লোকাল কথা বলতেন, লোকাল ভাষায়। বৈশো আইসেছ, বৈশো, নাস্তা না খেয়ে যেতে পারবি না। আসতাম, নাস্তা করাতেন, আদর করাতেন। সেই সুন্দর হাসি মুখ, সুন্দর, এত সুন্দর রং ছেলে একটাও পায়নি। আমি বুঝলাম না এরা কার রং পাইছে কি জানি। খুব সুন্দর ছিলেন তিনি। তিনি আজকে পাশে ঘুমিয়ে আছেন। আমি ধন্যবাদ দিই এই ভাইদেরকে, যারা পিতার জন্য এরকম বিশাল একটা নেক প্রোগ্রামের আয়োজন করেছেন।
আল্লাহ এই সবগুলো ছেলেকে ইসলামের জন্য কবুল করো। মহিউদ্দিন ভাই ছাত্র জীবন থেকেই ইসলামের অনুসারী, বরিশাল মেডিকেলের কৃতি ছাত্র তিনি। কোরআনের জন্যই নিজের জীবনকে তিনি অক্ষ করেছেন ছোটবেলা থেকেই, এবং চাচা নিজেও কোরআনকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12টা সহি কাজ পিতামাতার মৃত্যুর পরে দিয়েছেন, সেটার মধ্যে এটা একটা অন্যতম কাজ। আল্লাহু আকবার। 3 দিন আর 40 আর কোনো সিস্টেম ইসলাম রাখে নেই। মরা মানুষের জন্য খাওয়ার উৎসব করার কোনো সিস্টেম ইসলাম রাখে নেই। ইসলাম বলেছে মাসহাফুন ওয়ারাসাহু, কোরআন বিলি করবা তোমার মরা পিতামাতার জন্য, যতজন পড়বে সবার সওয়াব আল্লাহ তোমার পিতামাতার আমলনামায় দিবে। এই 4 বছর অন্তত কম করে হলেও 4 থেকে 5 লক্ষ লোক এই কোরআন শুনেছে। এই সব সওয়াব আল্লাহ ওই কবরে দিয়ে দিচ্ছেন। এটা তো এখানে আপনারা ভিজিবল আছেন। আর এই যে মিডিয়ার শ্রেষ্ঠ ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এরা এই মিডিয়ার এই প্রোগ্রামগুলো, এখন এদের পরিশ্রমের কারণে নাটক আর কেউ দেখে না। এদের পরিশ্রমের কারণে যারা ছিল সেলিব্রিটি, এখন তারা হয়েছে কোয়ালিব্রিটি। সেলিব্রিটি আর সেলিব্রিটি নাই, এখন সেলিব্রিটি সব কোরআনের আঙ্গিনায় হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। এক এক হুজুরের কত ভিউ, তবে সহি কথার ভিউ বেশি হলে খুব সওয়াব, আর যদি উল্টা পাল্টা কথার ভিউ হয় তো তোর জন্য ক্ষতি, যারা দেখেছে তাদের জন্য দুআফাত তালিব ওয়াল মাতলুব। প্রথম দিন এখানে হাজির হয়েছেন, হাজির হওয়ার কথা ছিল মাওলানা আবুল বাশার হেলালি। আসছেন কি হেলালি ভাই? আসছেন ওই যে পটুয়াখালীর। হ্যাঁ, ও এটা তাহলে আমি সিরাজগঞ্জ হয়তো দেখতে হয়তো চিনবো ইনশাআল্লাহ। আর ডক্টর মিজানুর রহমান আজহারি চিনেন তো আপনারা? আমার অত্যন্ত আদরের, আল্লাহ মিজানের হায়াতকে দারাজ করে দিন। আসেনি, যে কোনো কারণে আসেনি, আসবে ইনশাআল্লাহ। আগে তো আসছে, আগে আসছে। রিজিক নাই, আসেনি, সহজ জিনিস। রিজিক থাকবে, আসবে। দ্বিতীয় দিন শেখ জামাল উদ্দিন। আমি তো এখন বিশাল মুরব্বী হয়ে গেছি ওয়াজ মাহফিলের ময়দানে। সবাই আমার ছাত্র, অত্যন্ত স্নেহের। জামালকে আমি খুব স্নেহ করি। কোরআন থেকে কথা বলে, হেলালি ভাইও আশা করে কোরআন থেকে কথা বলেছেন। আল্লাহ কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। তারপরে ডক্টর মাওলানা ফয়জুল হক, তিনিও কথা বলেন, সুন্দর কথা বলেন। সিলেটে যখন আমি খুব বেশি যেতাম, ওই সময় সিলেট অঞ্চলেই থাকতেন বেশি। এখন সারা দেশেই প্রোগ্রাম করছেন। আল্লাহ তার সহি কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আর অতীতের যে সমস্ত সিংহ শার্দুলরা কোরআনের মাহফিল নিয়ে সারা দেশে সফর করেছেন, তাদের মধ্যে একজনই এখন সফর কিছু কিছু করছেন, ডক্টর আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আমি যার কোলে বড় হয়েছি বলা যায়। চাচা অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, বিশেষ করে কাফেরদের লিডার, ইহুদিদের লিডার, আগামী বিশ্বের দাজ্জাল সম্পর্কে তিনি অত্যন্ত চমৎকার ইনফরমেশন দিয়েছেন। আমিও কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে তো? তাহলে হয়তো একটু পরিপূর্ণতার দিকে যাবে ইনশাআল্লাহ। চাচা অনেকটা বলে ফেলেছেন। আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিন। চাচার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আগামী দিন আসবে মুফতি আমির হামজা। হামজা যেন সহি সালামতে আসতে পারে, তার জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাকে এই পর্যন্ত এনে সহি সালামতে হাজির করে দেয়, বলি আমিন। আর এই প্রোগ্রামটার সার্বিক ব্যবস্থাপনা ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, শেখ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, আমার মহিউদ্দিন ভাই। আর সার্বিক ব্যবস্থাপনায় আছেন মোমেন ভাই। তো মোমেন ভাইয়ের মুখটা সুন্দর, কিন্তু দাড়ি হলে আরো সুন্দর হতো। হ্যাঁ, দাড়ি মঞ্জুর। দাড়ি মানুষকে সুন্দর করে দেয়। আজকে দাড়ি ফ্যাশনে পরিণত হয়েছে সারা দুনিয়ার, সারা পৃথিবীতে দাড়ি এখন ফ্যাশন। তা আমরা ফ্যাশন না, আমরা হলো রাসূলের সুন্নাহ রাখি। ফ্যাশন হইলে হইল, না হলে নাই। কিন্তু সুন্নাহটাই হলো বড় ফ্যাশন, ঠিক কিনা? যারা ইসলামের বাহিরে ফ্যাশন খোঁজে এরা বেকুব, এরা মূর্খ। আমার রাসূল বলেছেন টাকনুর উপরে কাপড় পরা, এখন ফ্যাশন করে ওরা টাকনুর উপরে উঠায়। আর যদি সুন্নাহ করে উঠাতা তাহলে ফ্যাশনও হতো, সুন্নাহ তো দুটা সোয়াবই তুমি পাতা। এখন শুধু একটা সোয়াব পাবা।
একটাই পাবা, শুধু ফ্যাশন হলো, কিন্তু আখেরাতে তোমার কিছুই নাই। আখেরাত যারা চায় তাদের দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর হয়ে যায়। আর ওনাদের যত ভাই আছেন, যত বোন আছেন, বিশেষ করে খালাম্মা আছেন এখনো, খালাম্মার জন্য দোয়া করবেন আপনারা। আর আপনারা যারা এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ ওলামা হযরত, অনেক আলেমে দ্বীন সামনে বসা আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম এসেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এখানে এসেছেন প্রশাসনের ভাইয়েরা যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব এবং সিআইডির সদস্যরা, প্রশাসনিক লেভেলে যারা এখান থেকে সহযোগিতা করেছেন, যারা এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখানে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে। আমার নাতি ছাত্র বলা যায় মশিউর, কারণ মশিউরের যিনি স্যার তিনি ছিলেন আমার ছাত্র। তো মশিউর কি হলো? নাতি ছাত্র। অত্যন্ত গুণী শিল্পী সে। ইসলামী গানে তার চেয়ে বেশি সুর এখন কেউ করেনি। প্রায় 3000 গানের সুরকার হলো এই মশিউর। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার এই খেদমতকে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআন থেকে এখন কথা শুনবো। একটা শ্রেষ্ঠ কিতাব কোরআন। কত সূরা? দামি সূরা কোনটা? ফাতিহা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কয়টা সূরা 3 আয়াত বিশিষ্ট? 3 আয়াতের সূরা কয়টা? কয়টা? 3টা। কোন কোন সূরা 3 আয়াতের বলেন? আসর, নসর, আসর, নসর, কাউসার। 3 আয়াত। কিন্তু কাউসার সবচেয়ে ছোট হলো কেন? কাউসার আয়াতের ডিউরেশনটা ছোট। প্রত্যেকটি আয়াত এক একটা মহাসমুদ্র। আল্লাহ জাল্লা শানুহু এই কোরআনের কথা বলতে গিয়ে বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ বলছেন, লাউ কানাল বাহরু মেদাদা, সমস্ত সাগরগুলোকে যদি কালি বানাও, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, সাগর শেষ হবে কিন্তু আমার কালেমা কোনোদিন শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, বারবার যদি এই কালিগুলো দিয়ে সাগর ভর, তবু আমার কালেমা শেষ হবে না। প্রত্যেকটি অক্ষরই এক একটা কালেমা। আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। সমস্ত কোরআনের প্রত্যেকটি আয়াতকে, প্রত্যেকটি কালেমাকে আল্লাহ সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে পূর্ণ করে দিয়েছেন। কেউ যদি শুধু একটা আয়াতের উপর আমল করে, একটা আয়াতের আমল দিয়ে সারা কোরআনের আমলের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। জান্নাতের কথা বলতে গিয়ে 2টি গুণের কথা হাইলাইট করেছেন আল্লাহ সারা কোরআনে। 2টি গুণ। এই 2টি গুণের ভিতরে 30 পারা কোরআনকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। যখন এই জান্নাতের কথা বলেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। কার কথা? প্রথম কি কি দিবেন জান্নাতে লিস্ট করে দিলেন। 2টি কাজ লাগবে, একটা হলো ঈমান। এখন অধিকাংশ মানুষ ঈমান বুঝেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন।
একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি একজনও মুমিন না। কি কঠিন কথা। None of them will be believer. None. সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, what about imam? What about মুসল্লি? What about মুয়াজ্জিন? What about the মুতাওয়াল্লি? ইমাম বলছে ইমামও না, মুয়াজ্জিনও না, মুতাওয়াল্লিও না, কেউ মুমিন না। কেন ইয়া রাসূলুল্লাহ? দুটি কথা বললেন, আকালুর রিবা ও শারাফুল বিনা। খাবে সুদ, বানাবে বাড়ি। খাবে সুদ, বানাবে। এত কঠিন কথা কেন বললেন? আবার আল্লাহ জাল্লা শাআনুহু ক্লিয়ারিফাই করলেন, ঈমান যদি রাখতে হয় সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা কিছু আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি থাকো। কিভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? ওই তো চায়নাতে ভাইরাস শুরু হয়েছে, এক ভাইরাসেই 700 মরছে। কি ভাইরাস? কি? করোনা। করোনা। জাপানিরা গাড়ি বাইর করে করোনা, আর হেডা রোগে ধরছে ওদের। করোনা গাড়িতে তো কত চড়ছে। চাচার একটা গাড়ি ছিল পুরানো করোনা গাড়ি, 80-40। করোনা এই ভাইরাসের নাম। আজকে কোরআনের কিছু গুণের কথা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো অর্জন করলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করে দিবেন। মুত্তাকি হওয়া যাবে, সত্যবাদী হওয়া যাবে। এখন ঈমান কাকে বলে? এটার খুব চমৎকার সংজ্ঞা বুখারীতে, মুসলিমে দুটি হাদিস এসেছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ, ফাআফদালুহা কাওলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 70টার উপরে শাখা। প্রধানটা হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার বললেন শেষটা হলো হায়া শরম, ঈমানের শ্রেষ্ঠ অঙ্গ। যার হায়া শরম নাই তার ঈমান নাই। আজকে যে সমস্ত উৎসবে প্রোগ্রামে মানুষকে কাপড় চোপড় শরীরে রাখতে দেয় না, এই প্রোগ্রামগুলো আজকে অনেক কমেছে। যাত্রা হতো আগে বাংলাদেশে খুব, এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে তাফসীর মাহফিল। এটা তাদের কাছে খুব অ্যালার্মিং। এটা নিয়ে খুব জল্পনা কল্পনা চলছে টিভিতে, বিভিন্ন জায়গাতে। তো আমরা চাই তোমরা জাহান্নামে যেও না, তোমরা জান্নাতের পথে আসো, তোমরা নামাজির পথে আসো, কোরআনের পথে আসো, ঠিক কি না? সত্যবাদী হতে চাই। কোরআন দিয়ে কথা বলবেন, সত্যবাদী হবেন। কোরআন ছাড়া কথা বলবেন, মিথ্যুক হবেন। কোরআন দিয়ে কাজ করবেন, সত্যবাদী হবেন। কোরআন বিরোধী আন্দোলন করবেন, মিথ্যুক হবেন। সূরা বাকারা সর্বশ্রেষ্ঠ একটি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন। আমি যদি এখন হাত তোলাই আপনাদের, কে প্রতিদিন এই সূরাটা পড়েন? হাত উঠবে কিনা আমি জানি না, দেখি একটু হাত তোলেন তো, কে পড়েছেন আজকে পুরা সূরা বাকারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। প্রশাসনে বহু আল্লাহর ওলি থাকে। আমি বলি, গত কয়েকদিন আগে এক মসজিদে এসা পড়ছি, কোনায় দেখি যে একজন পোশাকধারী একজন পুলিশের বড় কর্মকর্তা কোরআন শরীফ পড়ছেন আর বসে বসে কাঁদতেছে। আল্লাহ এরকম অফিসারের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়ে যারা কাঁদে, নিঃসন্দেহে ওরা কোরআনের প্রেমিক। আর কোরআন পড়লে যাদের ভালো লাগে না, বুঝতে হবে ওটা মুনাফিক। ওটার ভিতরে কোরআনের কোনো মোহাব্বত
কারণ কোরআন হেদায়েতও দেয় বেশি, গোমরাহও করে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন এটা দিয়ে হেদায়েতও দেয় বেশি, গোমরাহও করি বেশি। তবে গোমরাহ হবে তারা যাদের অন্তরের মধ্যে ইসলামের জন্য ভালোবাসা। কিভাবে মুসলমানদের ক্ষতি করবে, কিভাবে ইসলামের ক্ষতি করবে এই চিন্তা করে, ঠিক না ঠিক? যেখানেই থাকি মানুষের কল্যাণ করব, তাহলে আমার ভালো করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষ কে? হু ওয়াজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? সবচেয়ে ভালো মানুষ কে পৃথিবীর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের কল্যাণের চিন্তা করে, ভালোর চিন্তা করে। যারই হোক সে ভালো করতে চায়, আলহামদুলিল্লাহ। এমনকি একটা প্রাণীরও সে ভালোর চিন্তা করে। আপনি কোনো প্রাণীকেও কষ্ট দিতে পারবেন না। কুকুরকে পানি খাওয়ায় মহিলা জান্নাতি হয়েছে, আর বিড়ালকে বেঁধে রেখে না খাওয়ায় জাহান্নামী হয়েছে এক ফরেজগার মহিলা। কোন প্রাণীকেও কষ্ট দেয়া যাবে? সেই বাকারা থেকে একটা শ্রেষ্ঠ আয়াতে কারিমা আমি পড়তে চাই। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সোয়াবই নাই। কিরকম কঠিন কথা, কোনো সোয়াব নাই। আবার বলেছেন, লাইসাল বিররা আইয়াতুল বুয়ুতা মিন যুহুরিহা। কোন ঘরের পিছন থেকে আসার মধ্যেও কোনো সোয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। কিন্তু সোয়াব হলো আল্লাহকে ভয় করার মধ্যে, আর তোমরা বাড়ির সামনের দরজা দিয়ে আসবা। এত পরিপূর্ণ পৃথিবীর কোনো কিতাব নাই, ঠিক কিনা? কোনো কিতাব নাই যেটা কোরআন বলছে আপনি বাড়ির কোন দরজা দিয়ে আসবেন সেটাও কোরআন বলে দিচ্ছে, তাও সূরা বাকারা। পড়ে না ওর সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة الموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। টায়ার্ড হয়ে গেছেন মনে হচ্ছে। একটা স্লিপ দিয়েছে আপনাদেরকে সামনে আসার জন্য। আপনারা সামনে আসেন, আমরা পিছনের দিকে চলে যাই। রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তা বন্ধ হয়ে ওই যে রূপসা নদীতে গিয়ে পড়বে মানুষ। এটাই হলো কোরআনের বরকত। যত মারবি তত বাড়বে। সারা দুনিয়ার চন্ডালগুলো মুসলমানদেরকে টার্গেট করেছে, ঠিক কিনা? সামান্য পুস্কা দেশ বার্মা 11 লক্ষ রোহিঙ্গাকে মেরে কেটে বাংলাদেশে ঢুকিয়েছে। প্রতিশোধ নেয়ার জন্য আমরা একজনকেই বলি, তিনি কে? আরো জোরে বলেন। মুসলমান কখনো উচ্ছৃঙ্খল হতে পারে? মুসলমান নিজের হাতে আইন কখনো তুলে নেয় না। এত এত সুন্দর ময়দান দেখেন, রাস্তা জাম। আপনারা পারলে একটু জায়গা করে দিয়েন ভাইদেরকে। কেমনে একজন আরেকজনের গালে ওঠেন, এছাড়া তো উপায় নাই দেখছি। ঢাকাতে আমার এক বন্ধু আসছিল ইংল্যান্ড থেকে, এসে বলল যে হোয়ার দে গোনা স্লিপ? তোমাদের ঢাকা শহরে এত মানুষ ঘুমায় কো? আমি বললাম একজনের উপরে 3 জন ঘুমায়।
ওরা ইংল্যান্ডে এক রুমে একজন, 4 জনের যদি বাসা হয় তাহলে সেখানে 6 রুম তারা সরকার থেকে বরাদ্দ পায়। আর আমাদের দেশে এক রুমে কয়জন থাকে? 6 জন, 10 জন, ওই যে কইছে 10 জন। আলহামদুলিল্লাহ বলে, ইসলাম আছে যেখানে বরকত বেশি সেখানে। কোরআন শরীফের তাফসীর হলো 5টা জিনিস। প্রথম তেলাওয়াত, তারপরে সরল অর্থ, তারপরে অবতরণিকা, ব্যাখ্যা, শিক্ষণীয়। সকল নবী তেলাওয়াত করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াত শর্ত, যারা তেলাওয়াত করে না কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক। কোরআন তেলাওয়াত যারা যত বেশি করবে কোরআন তাদের জন্য তত বেশি সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? তবে অর্থ সহ বুঝলে প্রতি অক্ষরে সারা রাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব হয়ে যায়। এই যে এখানে এখন সাকিনা নাজিল হচ্ছে, সাকিনা, সাকিনা হলো এমন একটা বাতাস যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব শান্তি আল্লাহ ভরে দিয়েছেন। কোনো রোগ থাকবে না। বৈজ্ঞানিক মিশরীয় যদি এখানে আসতেন, জাপানের, তিনি পানি বৈজ্ঞানিক, মুসলমানরা যে পানিতে ফু দেয় কোরআন শরীফ পড়ে, তিনি এটার উপর গবেষণা চালিয়ে দেখেন যখনই কেউ কোরআন পড়ে ওই পানির উপর একটা নূরের আভা তৈরি হয়। ওই পানি যখন কেউ খায় সাথে সাথে তার রোগ দূর হতে বাধ্য। কিন্তু সেটার সাথে ওষুধও খেতে হবে, দুটা মিলে ফুল চিকিৎসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম, কোন সওয়াব নাই তোমাদের মুখ ঘুরানো, উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে। আমরা যারা পূর্ব দিকে থাকি তারা মুখ দেয় পশ্চিম দিকে, আর কাবা শরীফের পশ্চিমে যারা থাকে তারা মুখ দেয় কোন দিকে? পূর্ব দিকে। আমি লন্ডনে গিয়ে জিজ্ঞেস করলাম পশ্চিম কোন দিকে, লন্ডনের লোকেরা কয় পূব দিকে। বুঝলেন নাই? আমি বললাম তোর মাথায় বুদ্ধি আছে, কারণ বাংলাদেশ থেকে না আমরা জিজ্ঞেস করি পশ্চিম কোন দিকে। পশ্চিম দিকেই ক্যাবলা। পশ্চিম দিকে কি? ক্যাবলা। এই ক্যাবলাকে সবসময় সামনে রাখবেন, তাহলে ক্যাবলার যে পাওয়ার, যে নূর সবসময় আপনার নসিব হয়ে যাবে। যখনই কোনো সময়ের জন্য বসেন, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ, তিনি ক্যাবলাকে সামনে রেখে বসতেন। যেখানেই তিনি বসতেন ক্যাবলাকে কোন দিকে? সামনে রেখে বসতেন। এটাকে সত্যতায় পরিণত করেছেন নীল আর্মস্ট্রং। তিনি যখন চাঁদে গেলেন, এই পৃথিবীর থেকে, পৃথিবীর যে লেয়ার, এটা থেকে 40 মাইল উপরে উঠলেই আপনি দেখবেন সব ডার্ক, আর আলো নেই। একটা নির্দিষ্ট পথে পৃথিবীতে সূর্যের আলো আসে, বাকি পুরা গ্যালাক্সিটা হলো অন্ধকার। এই জন্য কোরআন শরীফে আল্লাহ যতবার আলো এবং অন্ধকারের কথা এনেছেন, অন্ধকারটাকে বহু বচনে ব্যবহার করেছেন এবং অন্ধকারকে আগে এনেছেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে আনেন। নূর এক বচন রেখেছেন, কারণ নূরের মালিক কে? নূর এক বচন সারা কোরআনে। যেখানে বহু বচন আনার দরকার সেখানে এক বচন এনেছেন। নূরুন আলা নূর, নূরের উপরে নূর। সূরা নূরের ভিতরে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে দেখলেন সারা পৃথিবী অন্ধকার, দুটি জায়গা থেকে শুধু আলো উঠছে। একটা হলো মদিনা, আরেকটা হলো মক্কা। এই দুটি ছাড়া সারা পৃথিবীতে আর নূর উঠার কোনো সোর্স নাই। এই দুটার দিকে যারা তাওজ্জু থাকে, কিবলার দিকে যারা মুখ করে থাকে, তাদের জন্য সব সময় নূরের ব্যবস্থা করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূরের জন্য দোয়া করতেন। যখনই নিজের রুম থেকে নামাজের জন্য মসজিদের দিকে আসতেন, খুবই কাছে ওনার রুম ছিল। আমরা তো এখন বিশাল বাড়ি করি, কিন্তু বিশ্বনবীর ছিল 10 জন বিবির জন্য 10টা রুম। হুজরাত, সূরাটার নাম হলো হুজরাত, রুম সমূহ। হুজরাতুনের বহু বচন হলো হুজরাত, রুম সমূহ। মা আয়েশার একটা রুম, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার একটা রুম, জুয়াইরিয়ার একটা রুম। এইভাবে রুমগুলো সাজানো। যেই রুমে মা আয়েশা থাকতেন এখন সেইখানেই শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমি একাই রাসূলের রওজায় যেতাম,
কিন্তু যখন ওমর ফারুক আমার কাছে জায়গাটা চেয়ে নিলেন, ওমর ফারুক যখন অসুস্থ হলেন, ইহুদি ফজরের সময় ওনার পেটে ছুরি মেরেছে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের জীবন দান করেন। শহীদ হতে চান তো? চান তো? যেগুলো চায় না ওরা মুনাফিক। জীবনের মায়া বেশি, জীবন তো চলেই যাচ্ছে, ঠিক কিনা? রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, শাহাদাত চাইতে আপত্তি কোথায়? যারা শাহাদাত চাইবে না এরা মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের উপর তারা মারা যাবে। ওমর ফারুক শাহাদাত চাইতেন কার কাছে? তিনি যখন অসুস্থ হলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, যাও মা আয়েশাকে গিয়ে বলো সারা জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে আমি থাকতাম, ডান পাশে আবু বকর, বাম পাশে আমি ওমর। আমি জানি না আমি কখন মারা যাই, তবে তিনাকে অনুরোধ করবা, ওটা তিনার ঘর, তিনি যেন দয়া করে আমাকে ওনার ঘরে একটু কবরের ব্যবস্থা করে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আব্বাকে দিলাম এক পাশের জায়গা, আরেক পাশে আমি নিজেই থাকবো চিন্তা করেছিলাম, কিন্তু খলিফাতুল মুসলিমিন যখন চেয়েছেন আমি ওনাকে এটা দান করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু শুনে আলহামদুলিল্লাহ পড়েন, আমার জীবনের শেষ দোয়াটাও কবুল হতে যাচ্ছে। তিনি দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার পথে আমাকে শহীদ করেন, আর আপনার নবীর শহরে আমারে একটা কবরের জায়গা করে দিয়েন। তারপরে ছেলেকে বলেছেন, শুনো, আমি যখন মারা যাব তখন আবার তুমি মা আয়েশার কাছে যাবা, গিয়ে জিজ্ঞেস করবা তিনি আগের রায় সিদ্ধান্তে রাজি আছেন নাকি। যদি না থাকে মরুভূমির যে কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দিও, আর যদি তিনি রাজি থাকেন ওই জায়গায় তুমি আমার কবরের ব্যবস্থা করে দিও। সেখানেই যখন ওমর ফারুকের কবর হলো, তারপরে মা আয়েশা একবারও ওখানে যেতেন না। যখনই যেতেন খুব ঢেকে ঢুকে যেতেন। পর্দা দুনিয়াতেও যেমন ফরজ, মৃত্যুর পরেও কি শিক্ষা আমার ইসলামের। দুনিয়াতে যেমন কোনো মানুষের পাশে আপনি জোরে কথা বলতে পারবেন না, তার হক আপনি নষ্ট করলেন, মৃত্যুর পরেও মুর্দার পাশে জোরে কথা বলতে পারবেন। দুনিয়াতে প্রচন্ড গরম পানি কারো গায়ে ঢালা যাবে না, মুর্দার গায়ে প্রচন্ড গরম পানি ঢালা যাবে। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা, আল্লাহুম্মা হাবলি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার মাথায় নূর দাও, আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, আমার মগজে নূর দাও, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দাও। সামনে থেকে দাও, পিছন থেকে দাও, ডান থেকে দাও, বাম থেকে দাও, উপর থেকে দাও, নিচ থেকে দাও, আমাকে শুধু নূর দাও। আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে আমার কবরে চলে যাব, আমার কবরটাকে নূর দিয়ে তুমি ভরপুর করে দিও। চাইতে হবে কার কাছে? কার কাছে? নূরের জন্য তিনি দোয়া করতেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো ঈমানের উপর। কেন ঈমানের এত দাম? ঈমান কিভাবে থাকে, কিভাবে চলে যায়, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোন মানুষ যদি সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজের নিষেধ যারা করে, এরকম লোককে মারে অথবা নবীদেরকে মারে, তার ঈমানকে নষ্ট করে দিবেন কে?
সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত নোট করে নিয়েন কেউ। কোন সূরা বললাম? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة فما لهم من ناصرين। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ঠিক আছে মহিউদ্দিন ভাই? ঠিক আছে, মহিউদ্দিন ভাই খুশি, আমিও খুশি। ঠিক আছে, বসে এটার দরকার হবে, খুব তাড়াতাড়ি এটার দরকার হবে। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জেহাদের মানি হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তা রয়েছে লেখা, জেহাদের মানি হলো বাঁচতে শেখা। ঠিক কিনা? যেই মান খাঁটি কোনো খাদ নেই, সেই মান কথাও গো বলবে। সূর্যের ওঠা দেখে সন্দেহাতীত ভাবে বুঝতে পেরেছি, সত্যের গতিবেগ যায় না রুখা। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জেহাদের মানি হলো বাঁচতে শেখা। আলহামদুলিল্লাহ বলেন। জিহাদ মানে তলোয়ার নিয়ে দৌড়ানো না, জিহাদ মানে হলো চূড়ান্ত চেষ্টা, এটা একটা জিহাদ। এই যে মাহফিল, এটা একটা জিহাদ। গত একটা বছর ঘুম নাই এই লোকদের, কত জায়গায় দৌড়াতে হচ্ছে, ঠিক কিনা? এই যে আমার স্নেহের মিজান যে আসতে পারে নেই, দুঃখটা আমাদের একার না, সবার হৃদয়ে দুঃখ আছে না নাই? মিজানকে আমি যতটুকু দেখেছি ও তো সুন্দর কথাই বলে, হামজা তো সুন্দর কথাই বলে। আমাদের যতগুলো কোরআনের কথা যত আলেম বলছে, আল্লাহ সবার হায়াত দারাজ করে দাও। আল্লাহ সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখো। প্রথম সওয়াব শুরু হয় ঈমান থেকে। ঈমানের প্রথম কালেমা কি? লা ইলাহা মুহাম্মাদুর। এই ঈমান নষ্ট হয়ে যায় কুফরি করলে। কুফরি কাকে বলে? কাফেরে বলা হয় চাষিকেও, কারণ চাষি বীজ তাকে ঢেকে দেয়। আজাবাল কুফারা নাবাতু, চাষি যখন তার ফসল দেখে সে আনন্দিত হয়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কাফের কারা? যারা নামাজ জানে, নামাজ পড়লে জান্নাত কিন্তু নামাজ পড়ে, কোরআন মানলে জান্নাত কিন্তু কোরআন মানে। এত বাজে বাজে কথা আল্লাহকে নিয়ে এখন বলছে বিভিন্ন ভাবে। আজকেই একটা জিনিস দেখাচ্ছিল আমাকে আমার অত্যন্ত স্নেহের এনাম, একজন গায়িকা, তিনি বাউল গান গান। বাউল গান গেতে গেতে তিনি বললেন, আল্লাহর চেয়ে বড় শয়তান আর কেউ নাই। এগুলো আপনারা যারা ইন্টারনেটে এগুলো মনিটর করেন, কেন দেখেন না আপনারা? চোখ কোথায় যায় আপনাদের? এত জঘন্য কথা বলেছে এই বেটি। না, তুমি কোপাবা কেন? তুমি কি জল্লাদ হয়েছো নাকি? যারা কোপাবে তাদের হাতে তুলে দিবে। আমরা আইন কখনো নিজের হাতে তুলে নেব? তবে বোন, তুমি তাড়াতাড়ি তওবা করো। তুমি হতে পারো হিন্দু, তুমি কালেমা পড়ে তওবা করো, তা না হলে গজব আসবে কার পক্ষ থেকে?
কোন সত্তার গায়ে হাত দিয়েছো তোমার খবর আছে? সে বলছে আল্লাহ আদমকে বানায়া শয়তান রে কইছে গন্ধম খাওয়া, আল্লাহই হলো বড় শয়তান। পাগল না, এগুলো হুশের পাগল। আমরা মুসলমানরা কখনো উচ্ছৃঙ্খল হয় না। আমরা উচ্ছৃঙ্খল হলে ভারতে কোনোদিন হিন্দুইজম কায়েম হতে পারত না। 750 বছর ভারত শাসন করেছে মুসলমানরা, ঠিক কিনা? না, এখানে সব ইসলামের বন্ধু, এখানে শত্রু বানায় না কাউকে। যারা মসজিদে আসে তারা ইসলামের কি বন্ধু, কোরআনের বাগানে যারা আসে তারা কি বন্ধু। এখানে যারা সবচেয়ে গুনাহগার তার জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন বুখারীর হাদিসে, যে দাঁড়িয়ে আছে সে আসছে এমনি, হঠাৎ করে সে দেখলো হোয়াট এ বিউটিফুল কংগ্রিগেশন, আই মাস্ট জয়েন ইট। এত সুন্দর বিশাল গ্যাদারিং, দেখি এখানে কি হয়। ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে দাঁড়িয়ে গেছে। এই লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনার গুনাহ। এই লোকটার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা, আমার এই বান্দা আমার জান্নাত দেখেছে নাকি না দেখে নাই, জাহান্নাম দেখেছে নাকি না দেখে নেই, শুধু শুনে শুনে আমার কোরআনের প্রেমে পড়ে মাহফিলে দাঁড়িয়েছে, তোরা সাক্ষী থাক, এর জীবনের গুনাহ সব আমি মাফ করে দেব। অতএব মানুষকে সেলমান কাতাক আফমান জালামাক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে লাগান, যে আপনার উপর জুলুম করে তাকে মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? দেখেন না রাসূলের আদর্শ, দেখেন না? 13 বছর যারা সারা দিন রাত পিটিয়েছে, সেই লোকদেরকে বলেছে তুমি তো তোমার ঘরে যে ঢুকবে তাকেও মাফ করে দেবো আমি, শুধু তোমাকে না। অবাক হতে হয় কি ধৈর্য আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই আবু সুফিয়ান কত শহীদকে, কত সাহাবীকে শহীদ করেছেন। সেই আবু সুফিয়ান ফতে মক্কার আগ পর্যন্ত রাসূলের বিরুদ্ধে, ফতে মক্কার সময়ও এই আবু সুফিয়ান গুপ্তচর পাঠিয়েছে, যাও মুহাম্মদকে দেখে আসো, কত লোক নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আগুন জ্বালাও বেশি, বাথরুম বানাও কম। রাতের বেলায় এসে দেখে সারা মাঠে আগুন আর আগুন। গিয়ে বলল আবু সুফিয়ান কত মানুষ এসেছে হিসাব নাই, বাতি গনতে গনতে সকাল হয়ে গেছে। পাঠালাম মানুষ গনতে, বাতি গইনা এসে সকালে প্রত্যেক বাথরুমের সামনে বিরাট বিরাট লাইন, যাও দেখে আসো কত মানুষ। কয় আবু সুফিয়ান সম্ভব না দেখা, বাথরুমের লাইন গনতে গনতে সময় শেষ। এবার আবু সুফিয়ান বলছে আব্বাস তোমার ভাতিজা বাদশাহ এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এটার নাম বাদশাহী নয়, এটার নাম নবুয়ত। এটা যদি বাদশাহী হতো তোমার মাথাটা এতক্ষণ মাটিতে গড়াগড়ি করতো। এসে কাবার সামনে দাঁড়িয়ে রাসূল ঘোষণা করলেন কুল জাআল হক, পড়েন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী আপনি বলেন সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যা অপসারণ হবেই। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারো, বাতিলকে টুকরা টুকরা করে নিশ্চিহ্ন করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। আমাদের সব কিছুর দায়িত্ব নিয়েছেন কে? কে নিয়েছেন? আপনি শুধু ঈমান ঠিক করেন। ঈমান কাকে বলে? ঈমান হলো কাউকে কষ্ট না দেয়া, ঈমান হলো কারো আমানত খেয়ানত না করা। শরীরেরও আমানত আছে না নাই? চোখের আমানত আছে না নাই? এই চোখের আমানত আপনি খেয়ানত করতে পারবেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দেখেন চোখের সাথে কিসের সম্পর্ক? অন্তরের সম্পর্ক। হাতের সাথে কিসের সম্পর্ক? হাত যখন জোরে চলে তখন পা কি করে? যেমন সাঁতারের সময় হাত দিয়ে যখন এরকম পা কি করে? পাও চলে। যদি কারো পা বেঁধে দেন সাঁতারের সময় চলবে? চলবে না।
এজন্য আল্লাহ যখন হাতের কথা বলেছেন তখন পায়ের কথা এনেছেন, যখন চোখের কথা বলেছেন তখন অন্তরের কথা বলেছেন। চোখ কি খেয়ানত করে, অন্তর কি গোপন করে, সব কিছু জানেন কে? সে আল্লাহ জাল্লা শানু বলছেন, আসল ঈমান হলো তোমরা মানুষকে তোমাদের শ্রেষ্ঠ সব কিছু মানুষের জন্য উৎসর্গ করবা। যেটা নিজের জন্য ভালোবাসো ওটা অন্যের জন্য ভালোবাসবা, তাহলে মুমিন হবা কার কথা? আহাব্বা লিন্নাসি মা তুহাব্বু লিনাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসো আরেকজনের জন্য সেটাই ভালোবাসবে। নিজের বিবিকে দিলেন ৫,০০০ টাকা দামের শাড়ি, আর গরিব মানুষকে দিলেন ৫০০ টাকা দামের শাড়ি। কত? ২৫০। যাকাতের শাড়ি কত নিছেন? কয়েকটা না? ভালো। মশারি, মশারি, আরে মশারিও তো আরো ভালো, বুঝেছো? মশারির দাম বেশি। আমি এক মসজিদে সুন্নত পড়ে বসে কিছু তসবিহ করছি, দেখি যে এক লোক সেজদায় যাচ্ছে আর পিছনে হাত। আমি বললাম কি ব্যাপার, হাত পিছনে দিয়ে সেজদা করা শিখছো কোত্থেকে? কয় স্যার যাকাতের লুঙ্গি যদি ফেরে যায়। আপনি কেন এত পচা লুঙ্গি কেন দেন? আর যাকাতের লুঙ্গি পাইছেন কোথায়? কোথায় পেয়েছো যাকাতের শাড়ি? এটাই টার্মটাই হারাম। যাকাত শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য আসেনি, যাকাত এসেছে দরিদ্রতা দূর করার জন্য, ঠিক কিনা? নিজের জন্য তাই ভালোবাসেন যেটা অন্যের জন্য ভালোবাসেন, তাহলে আপনাকে মুমিন করে কবুল করবেন কে? রাস্তায় পড়েছে একটা গাছ, মদিনাতে তুফান হয়ে, বুখারীর বর্ণনা। একজন সাহাবী কাউকে না বলে গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও তোমার ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করে দাও। যে মানুষের জন্য কল্যাণ করে তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত রকমের রোগীরা আসতো। এক লোক এসে বলছেন, ইয়া রাসূল আমি জিনা করব, অনুমতি দেন। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। কত মানুষের প্রিয় ছিলেন কত। আজকে আমাদের ইমামদের কাছে মানুষ নিজের কথা বলে না। ইমামরা সমাজের নেতা হতে পারছে না, মুসল্লির ধমকের চোটেই তো তার জান শেষ। মুতাল্লির চোখ রাঙানির চোটে জান শেষ। আছে না এরকম? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব, অনুমতি দেন। আল্লাহর হাবিব মাথা নিচের দিকে রেখে বসে আছেন চুপচাপ। আবার বলছেন, আবার বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমার মা যদি এই কাজ করে, কয় মা ডাকবো না। যদি বোন করে অসম্ভব, যদি বিবি করে রাখবই না, যদি মেয়ে করে করতে দেব না। এবার আল্লাহর হাবিব সারা দুনিয়ার সবচেয়ে বড় চিকিৎসক, সব চিকিৎসকের বড় চিকিৎসক বললেন, তাহলে তুমি যেটা নিজের বোনের জন্য পছন্দ করো না, যেটা মায়ের জন্য পছন্দ করো না, মেয়ের জন্য পছন্দ করো না, ওই মেয়েটার জন্য কেমনে তুমি পছন্দ করলে? কারণ সেই মেয়েটা তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো বউ হতে পারে। এই কাজটা তার জন্য কিভাবে পছন্দ করলা? সাহাবী কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এই বাজে চিন্তার কখনো মাথায় আনবো না। কিভাবে ঈমানের শিক্ষা দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? ৫ ওয়াক্ত নামাজ। এরপরে কি? টাকা যদি থাকে যাকাত। এরপরে কি? রমজান মাসের রোজা। তারপরে কি? যদি রাস্তাটা নিরাপদ থাকে তুমি হজে যাও। সাহাবী রাদিয়াল্লাহু বলছেন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। ইয়া রাসূলুল্লাহ আপনি যা দিয়েছেন কিছু বাড়াবো না, কিছু কমাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, যদি তার কথায় সে সত্যবাদী হয়ে থাকে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। কোথায় পড়বেন? কোথায় পড়বেন?
মসজিদে যদি জুমার দিনের মুসল্লিরা আসতো, এখন 3 লক্ষের বেশি মসজিদ, 10 লক্ষ হলেও মসজিদে ঠাঁই হতো না। মুসলমান মসজিদে যাই, হুজুরদের ভুল ধরে কিন্তু নামাজ পড়ে না, এটাও ভালো। আমার ভুল যারা ধরে আমি তাদেরকে খুব উপহার দিই, আমি তাদের জন্য দোয়া করি। গত 2 সপ্তাহ আগে খুব তুমুল ঝড় গেছে আমাকে নিয়ে। আমার ভাইরা আমারে কত ভালোবাসে। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। একটা কিছু তো হলাম, আমাকে নিয়ে তো আলোচনা করলো আমার ভাই, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইকে ঈমান দান করো, আরো জোরে আমেন। ঈমান কোন মেয়ের দিকে ভোগের দৃষ্টিতে তাকালে ঈমান শেষ। ফর্নিকেশন অ্যাডাল্টি, আজে বাজে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে ঈমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান, মদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে, জামা যখন খুলে হয় এইভাবে তার থেকে ঈমান বেরিয়ে যায়। মদ খাওয়া অবস্থায় যদি কেউ মারা যায় মুশরিকের মওত হয় তার। মদ আছে না নাই? কথা বলেন না কেন? ইয়াবা, বাবা, গাঁজা আসেনি? মসজিদ থেকে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার এলাকাকে আপনি টার্গেট করেন, আপনার মসজিদের 500 ঘর, এপাশে 40, এপাশে 40, সামনে 40, পিছনে 40, এই ঘরে কেউ গাঁজা খাইতে পারবে না, ইয়াবার ব্যবসা করতে পারবে না। মুসল্লিরা তাকে ধরে আহত করে পুলিশের হাতে তুলে দিবে। যদি এই সিদ্ধান্ত হয়, থাকবে এটা? কথা বলেন, থাকবে? প্রশাসনের ভিতরে অনেক ভাই আছেন এগুলোকে কন্ট্রোল করতে চান, ঠিক কিনা? আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ জাল্লা শানু 2 নম্বরে বললেন, প্রথম বললেন ঈমান, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নামাজ পড়তে হবে কার জন্য? পিতামাতার খেদমত করতে হবে কার জন্য? ও গো মা তুমি আরে কেউ খান নেই, খাওয়া দাওয়া নেই, একটু খাওয়া দেন। তোমারই পদতলে রয়েছে জান্নাত, এত আসতে কেন করছেন গো? একটু জোরে বলেন, ও গো মা তুমি তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। আল্লাহু আকবার। মা ছোট্ট একটা শব্দ, সারা দুনিয়ার ভালোবাসা যেন এটার ভিতরে লুকানো। ঈমানের প্রথম ধাপ পিতামাতার খেদমত করা। ঈমান রক্ষার জন্য নামাজ পড়া, মসজিদে যাওয়া, কিন্তু ভিজিবল প্রথম কাজ হলো আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, সম্পদ দেয়া। কাকে দিবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। এই সূরা বাকারায় আল্লাহ বলছেন, যা কিছু খরচ করবে ভালো প্রথম পিতামাতার জন্য করো, কোনো হিসাব চেয়েও না। পিতামাতা লালন পালন করেছে, কোনো হিসাব তোমার কাছে চায় নাই। আজকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বুঝেন তো কথা?
বৃদ্ধাশ্রমে কেন পাঠান? আপনার সুখের জন্য? আপনার উপরে আল্লাহ লানত। যে পিতামাতার শান্তি দেখবে না তার উপরে আল্লাহ লানত। আল্লাহ 5টা কথা বলেছেন পিতামাতার জন্য। কয়টা? ঈমান রক্ষার জন্য প্রথম হলো দান করা। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, কাকে দিবেন? মসজিদে গিয়েও অনেক ঈমান হারা হয়ে যাচ্ছে এখন। মসজিদে যায় সুদও খায়, মসজিদে যায় ঘুষও। কথা কন না কেন? আবার এই নামাজ ছাড়া ঈমান রক্ষা হবে? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। বুঝে পড়তে হবে। বুঝেই না নামাজ, নামাজ বুঝেই না। নামাজ তো ফার্সি শব্দ, আরবি হলো সালাত। পরীক্ষায় প্রশ্ন এসেছে সালাত কি কি কারণে নষ্ট হয়? ছেলে লিখে দিয়ে আসছে ক্ষীরা, টমেটো, পেঁয়াজ আগে কেটে রাখলে সালাত নষ্ট। তো বুঝেই না সালাত কি। আমাদের মুসল্লি ভাইরা, আমরা নামাজি কি ওয়াদা আল্লাহকে দেই? এই যে বিতরের নামাজ পড়ি, একটা শপথ বাক্য আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ। কি শপথ নেই? শপথ দিচ্ছি আল্লাহ, যারা অপরাধী গুনার কাজ করে তাদেরকে আমরা বর্জন করব, ঠিক কি না? ওয়া নাতরুকু মাইয়াফ জুরুক, আমরা আপনার শুকরিয়া আদায় করব, আমরা আপনার কাছে সাহায্য চাইব, কিন্তু সাহায্য চাই গিয়া মাজারে মাজারে। এখনো মাজারগুলোর ভিড় কমে নাই। খানজাহানের মাজারে বহু মানুষ দোয়ার জন্য বসে থাকে, ঠিক না বে ঠিক? কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, এই তো ঈমানের পথে আসছেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। একটা দরবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কেউ যখন এমনি হাত পাতে আল্লাহ ওই হাতটা কখনো খালি হাতে ফিরায় না। আর যাদের দাড়ি মোছ চুল যেগুলো সাদা হয়ে গেছে ওদেরটা সবার আগে কবুল হয়। অথচ বহু মুরব্বীকে দেখি ওই মাজারের সামনে গিয়ে পড়ে থাকে, ঠিক কিনা? পড়ে থাকতে হবে মসজিদে। মসজিদে থাকলেই বরকত দিবেন কে? মসজিদে গেলেই বরকত আছে না নাই? 5 ওয়াক্ত মসজিদে যান। সকাল বেলায় যারা অন্ধকারে মসজিদে যায়, রাতে যারা অন্ধকারে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই লোকগুলোকে আল্লাহ নূরের বাতি দিয়ে তাদের শরীর ভরে দিবে। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহর জান্নাত আল্লাহ তাদের জন্য সাজিয়ে দেয়। আবার যারা ফজর পড়লো, আসর পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে কোনোদিন আগুন স্পর্শ করতে পারবে। আমরা আজকে এখানে শপথ নিব, আমরা নামাজ ছাড়বো না। আমরা নামাজ ছাড়বো না। আমরা সুদ ছাড়বো, জুয়া ছাড়বো, যৌতুক ছাড়বো, কিন্তু নামাজ ছাড়বো। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামায়, হাতগুলো নামায়। ঠিক আছে, আপনারা আমি বুঝছি কমর সোজা করতেছেন। বসেন বসেন। ইনশাআল্লাহ আমার ভাইরা, আমরা মসজিদে নামাজ পড়বো। মসজিদে কোথায়? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ঘরে ওযু করে ওযুর প্রতিটি ফোঁটার সাথে তাদের গুনাহগুলো ঝরে। মুখে যখন পানি দেয় মুখের গুনাহ ঝরে, পায়ে যখন পানি দেয় পায়ের গুনাহ ঝরে। যখন মসজিদের দিকে এক কদম যায় বাকি গুনাহ ঝরে যায়। দ্বিতীয় কদম দিলে জান্নাত এবার তার সামনের দিকে আসে। প্রতি কদমে কদমে তার মর্যাদা বেড়ে যায়। আবার এখন আমাদের দেশে ইসলামের আজে বাজে ব্যাখ্যাকারী অনেক লোক পাওয়া যায়, ঠিক না বে ঠিক? নামাজের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? একজন কথা বললেন নামাজ হইল না রে, হইল না রে, হইল না রে।
তুই জামলি খেললে, জামলি খেললে, জানলি খেললে, তুই নামাজ হইল না রে, তুই জানলি কেমনে? মসজিদে গেলেই কবুল হয়, মসজিদে গেলেই কবুল হয়। একজন বেদুইন, তিনি কালেমা পড়েছেন, মসজিদে আছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে, আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবেন। কোন অপপ্রচারে আমরা কান দেব? কোরআন সঠিকভাবে শুনবো। শুনে শুনে এখন তো গুগল সাহেব সবার সাথে আছে না নাই? মিস্টার গুগল। আমি কিয়ামতের কথা বলেছি, নাসা রিপোর্ট দিয়েছে, সেটাও আমার কিছু ভাই বললেন। তারেক মনোয়ার সাহেবের কাছে নাসা ফোন করে। আরে কি আজীব ম্যান, I don't have to receive the phone of NASA, man. You read it. তুমি পড়ো তোমার চোখ দিয়ে। তুমি জানো না সেটা তো আমার ভুল না, ঠিক কি না? তুমি পড়ো ভাই। কিয়ামত এত নিকটে, 1400 বছর আগে বিশ্বনবী বলছেন, আনা ওয়াসাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পাশাপাশি। আমি কিয়ামতের প্রথম আলামত, রাসূলের সহিহ হাদিস। আনা আউয়ালু আলামাতুস সাআহ, আমি প্রথম কিয়ামতের আলামত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা সন্তানের হাতে বাপ খুন হচ্ছে, মেয়ে মায়ের গলায় ছুরি চালাচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। একজন সাহাবী বললেন, বুখারী বর্ণনায়, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আলাপে ব্যস্ত ছিলেন। এরপরে বললেন, ওই সাহাবী কোথায় যে বলল কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরুস সাআহ। মুখস্থ করেন, বুখারী হাদিস। বলেন, ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরিস সাআহ। এখন আমানত যখন নষ্ট হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখন আমানত আছে না নাই? যারা যেখানে দিছে আমানত শেষ, ঠিক না ঠিক? একটা স্কুলের স্যার নিজের নামটা সই করে লিখতে পারে না, এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? একজন লোক নিজের দায়িত্ব সম্পর্কে জানে না, এটা কি কিয়ামতের? একটা লোক জানে না কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম, কিন্তু ব্যবসা শুরু করছে। আছে না নাই? কথা বলেন না কেন? সিনেমা যারা বানায় তারা বলে, আমরাও তো পরিশ্রম করি, হারাম হইব কে? এখন আমার আল্লাহ বলেছেন, শরীর দিলাম আমি, রূপ দিলাম আমি, এগুলো দেখানোর জন্য আমি দেইনি, এগুলো দিয়েছি বিশেষ কারণে, ঠিক না ঠিক? মেয়েদের যতদিন রূপ থাকে ততদিন সন্তান ধারণ করতে পারে, রূপ শেষ, সন্তান ধারণের ক্ষমতাও শেষ। এগুলো অ্যাট্রাকশন দিয়েছি। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই অ্যাট্রাকশনের কারণে সারা দুনিয়ায় আজকে মানুষ আর মানুষ। বাংলাদেশে যুবক বেশি না কম? আর জাপানে গেলে দেখবেন বুড়া আর বুড়া, বুড়া আর বুড়া। ওনারা প্ল্যান নিয়েছে বাচ্চা হলে কয়টা? কয়টা? হ্যাঁ, ইট পসিবল নো। আমাদের দেশে একটা স্লোগান ছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, আর না হলে আরো ভালো হয়। কি অবস্থা হয়েছে দেখেন। এখন চাইনিজেরা বলছে না, মিনিমাম দুইটা। এখন বলছে যে দুইটা বাচ্চা নিবে, একটা গদ্দ মুতারে। এখন বলছে দুইটা না, যে কয়টা হওয়াইতে পারো হওয়া, যেমনে হওয়াইতে পারো হওয়া। আমার ইসলাম কত সুন্দর। আমার নবী বলছেন, যেই ঘরে সন্তান বেশি সেই ঘরে বরকত। যেই ঘরে সন্তান বেশি, খাওয়ার টানাটানি, ওই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসেন। যে পিতামাতার সন্তান বেশি, ওই পিতামাতা জান্নাতি। চাচা বোধহয় বলেছেন আজকে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে গণহারে। গণহারে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সারা পৃথিবীতে। কেন হচ্ছে? এই মায়েদের ব্রেস্টটা যখন বাচ্চা খায়, সব রোগ বাচ্চা সাফা করে তারপরে মাকে সুস্থ করে ফেলে। বাচ্চার জন্যই এখানে খাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন। বাচ্চা যতক্ষণ মায়ের পেটে আসবে না, মায়ের ওখানে কোনো খাবার নাই। কি সুন্দর সিস্টেম কে দিয়েছেন? ওই দুধের ভিতরে সব রোগের প্রতিষেধক। হঠাৎ করে
পত্রিকায় দেখলাম হিউম্যান মিল্ক ব্যাংক, মানুষের দুধের ব্যাংক। হোয়াট সিলি ম্যান। পড়ে দেখি যে সমস্ত মায়েরা সন্তান হওয়ার সময় সন্তান মারা যায় অথবা হওয়ার পরে সন্তান মারা গেল, ওই মাদের দুধ একটা ব্যাংকে তারা জমাবে। বললাম ভাই এটা হারাম কাজ করবেন, কারণ আল্লাহ বলেছেন রেদা দুধ, আপনি যদি কোনো মায়ের দুধ খান আপনি তার সন্তান হয়ে গেলেন, ঠিক কিনা? ওই দুধ মায়ের সাথে ওই সন্তানের বিবাহ হারাম, দুধ বোনের সাথে বিবাহ হারাম। কিন্তু যদি এটা আপনি জমান, তাহলে কার দুধ কে খাবে, কোন হারাম কাজে কে লিপ্ত হবে, এগুলো কোনো ট্রেস থাকবে না। করবেন কি, যেই মায়ের কাছে আল্লাহ নিয়ামত দিয়েছেন মাকে হসপিটালে রাখেন, যেই বাচ্চারা ওই মায়ের কাছে দুধ পান করবে ওই বাচ্চাদের নাম রেজিস্ট্রি করে রাখেন, ওই মায়ের সাথে রিলেট করে রাখেন, তাহলে আর খেয়ানতের কোনো সম্ভাবনা নাই। আমার ইসলাম কত সুন্দর। এই জন্য প্রথম ইমানের রাস্তা, 2 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। কেন এই কথা বারবার বলেছেন? আখিরাত যদি কারো চোখের সামনে থাকতো কোনোদিন ক্যাসিনো খুলতে পারতো না। আখিরাত যদি চোখের সামনে থাকতো ওই সিরাজ্যের হাতে নুসরতের জীবন যেত না, ঠিক কিনা? আখিরাত যদি কোনো পিতামাতার চোখের সামনে থাকতো সন্তানকে কোরআন হাদিস না শিখায় শুধু ইংরেজি শিখাতো না। শুধু ইংরেজি শিখার কারণে ঐশীর হাতে পিতামাতা 2 জন একসাথে চলে গেলেন, ঠিক না বেঠিক? ও বাংলা জানেই না ঠিক মতো। আর পিতামাতারা কত গর্ব করে, কয় হুজুর আমার ছেলে এরকম ইংলিশ কয়, আমি কিচ্ছু বুঝি না। হ্যালো, তা আপনি কিচ্ছু বুঝেন না? বিশেষ করে ঢাকায় আমার এক বন্ধুকে, আমার পোলা হালা এরকম ইংলিশ কথা কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। হ্যাঁ তো বুঝো না, এটা হিকাও কেলা। জমানা পড়ে গেছে গা, উল্টা পাল্টা বুঝছেন নাকি? জমানা ঠিকই আছে, তুমি উল্টা হয়ে গেছে। কোরআন শিখাও আগে, যে কোরআন শিখবে দুনিয়ার সব ভাষা তার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আগে কোরআন শিখাও। কোরআনের ভিতরে সব ভাষা আছে না নাই? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ জাল্লা শানহু এরপরে বললেন নামাজ কায়েম করার কথা, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি, নবীর প্রতি। প্রথম বলেন আল্লাহ ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এরপরে বললেন ওয়াল মালাইকা, ফেরেশতা। ফেরেশতারা কত বড়, বিশদ আলোচনায় যাব না। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত বলেন? কদ্দুর? উহুদ। মাশাআল্লাহ, আলাইকুম নূর। আগের আলোচনাগুলো দেখছে, সবচেয়ে ছোট্ট ফেরেশতা উহুদ পাহাড়ের সমান। ইদা আওয়া ইলা ফিরাশিহি ফাকরাউ আয়াতাল কুরসি। এটা শয়তান রাবি, এটা এই হাদিসটার রাবি হলো মিস্টার ইবলিস, কিন্তু রাসূল বলছেন অহুয়া কাযিব সাদাক অহুয়া কাযিব, সে মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য, ঠিক কিনা? আবু হুরায়রা থেকে বর্ণিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের বেলায় যারা বিছানায় শুতে যাবে তারা যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত তাদের জন্য আল্লাহ একটা ফেরেশতা নিয়োগ করে দেয়। আবার বলেছেন যারা ওযু করে ঘুমাতে যাবে তাদের জন্য 2 জন ফেরেশতা নিয়োগ হয়। যখন ডান দিকে ফিরে ডান দিকের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, যখন বাম দিকে ফিরে বাম দিকের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আবার যারা রাতে ওযু পড়ে ঘুমাতে যায়, ওযু করে ঘুমাতে যায়, আল্লাহ জাল্লা শানুহুর আরশের সামনে তার রূহকে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। কয়টা কাজ হলো? কয়টা হলো? 3টা। ফেরেশতাকে সাথে রাখবেন। উলঙ্গ হলে ফেরেশতা থাকে না, ঘরে ছবি রাখলে ফেরেশতা থাকে। ছবি রাখতে পারেন, গাছের ছবি, গাছের ছবি রাখতে পারেন, অথবা আকাশের ছবি, অথবা সুন্দর প্রাণীর ছবি, পানি পানি জলপ্রপাত, সুন্দর একটা ঘরের ছবি রাখতে পারেন। এগুলোতে কোনো অসুবিধা না। এগুলো বুখারীর হাদিসে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। জি, আরে ঘরের ভিতরে পেপার থাকে, ওটা তো আপনি টাঙাচ্ছেন না, ওটা হলো ডিসপ্লে না,
যেটা আপনার ডিসপ্লে করবেন, অর্থাৎ টাঙিয়ে রাখলেন। হ্যাঁ, মুরগি মার্কা ডেউটিন। আমার ভাইরা কত ভালো ভালো প্রশ্ন করছে। মুরগির কল্লাস ফেলে দাও, কল্লাস ছিঁড়ে ফেলে, বুঝছো? এত টাকা দিয়ে তুমি টিন কিনেছো, করবা কি? কল্লারে কাটি ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাধান আছে। খুব দামি দামি কার্পেট কিনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। যখন এই হাদিস আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দেশ বিদেশে গিয়েছি, দামি দামি কার্পেট এনেছি, এগুলোতে ছবি, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, মাথা মুছায়া দাও, মাথা মুছে দাও, তাহলে তো এগুলো গাছপালার মতোই মনে হবে, বৈধ হয়ে গেল। আরে সাথে তো আপনার পকেটের ভিতরে থাকতেছে, বুঝছেন? পেটের ভিতরে যে কি কি নিয়ে নামাজে দাঁড়ান হবি তো, কথা বুঝেন না? আরে এটা হলো ডিসপ্লে, অর্থাৎ আপনি টাঙালেন না, ছবি টাঙাবো না। ছবিতে আজকে মালাও দেওয়া হয়, চুপ করে দাঁড়িয়ে সম্মাননা জানানো হয়, 100% হারাম। ছবিতে মালা দাও কেন? মালা দিবা তোমার মায়ের গলায়, ঠিক কিনা? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা মা মায়ের গলায় মালা দাও, খুশি হয়ে যাবেন মা, ঠিক কিনা? আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে, আমি যখন প্রথম এই গানটা লিখি, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, প্রথম আমার মাকে নিয়ে আমি গাই। আম্মা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। আম্মা বললেন যে তুই আমাকে এত বড় জায়গায় স্থান দিয়েছিস। আমি বললাম, মা আমি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিয়েছেন। আর সেই মাকে মারে গাঁজাখোর না, সেই মায়ের গায়ে হাত তুলে ইয়াবাখোর না। যারা বিচার করবে না, তোমাদেরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। একজন মায়ের কত দাম। মা মেরেছে আবু হুরায়রাকে, রাসূল কাছে বিচার দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। এত বড় নবী, হ্যাঁ বললে হালাল হয়, আকাশের দিকে তাকালে ক্যাবলা পরিবর্তন হয়ে যায়। সেই নবী বলছেন মা ছেলের ব্যাপার আমি কিচ্ছু করতে পারবো না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিকায়াত না, পিতামাতার বিরুদ্ধে কোনো শিকায়াত জায়েজ নাই, শিকায়াত না, আপনি একটু দোয়া করেন। রাসূল হাত তুললেন সাল্লাল্লাহু। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন, সাহাবায়ে কেরাম টেনে ধরলেন, দৌড়াও কেন? বলছে আগে দেখতে যাই, আমি আগে বাড়ি যাই না, আবার আগে আল্লাহর হাবিবের দোয়া চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন আবু হুরায়রা। বাড়ি গেলেন, আবু হুরায়রা বলছেন, দরজা নক করলাম, গত রাতের কোনো কর্কশ ভাষা, শিরকের কোনো গন্ধ মায়ের কণ্ঠে পেলাম না। আমার মনে হয়েছে আমার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মায়ের সিনায় পৌঁছে গেছে। মায়ের জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতা ঘরের সবচেয়ে বড় নিয়ামত। এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল, এখন আছে যাতনা। যে নরম হাত ছিল মাথার পরে, যে আদর মাখা ছিল সারাটি ঘরে, আজ সেটা কিছু নেই, শুধু আছে স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ঘরের ভিতরে কত বড় নিয়ামত, দোয়া নেয় না, ঠিক কিনা? কথা বলেন না কেন? ফেরেশতাদেরকে সম্মান করবেন, তুচ্ছ-তাচ্ছিল্য কথা নয়। জিবরাইল আমিন সব নবীদের উস্তাদ, মুআল্লিমুল মালায়েকা বলা হয়। সব নবী আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম।
চারজন ফেরেশতাদের নেতা কয়জন? প্রথম হলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরেকজন কি? কোথায় পাইছেন আজরাইল? আজরাইল পাইছেন কোথায়? এই জন্যই জিজ্ঞেস করছি। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, এটা আমরাই এটার নামটা দিয়েছি। হাদিসের ভাষা হলো মালাকাল মউত। মালাকাল মউত একটা লম্বা হাদিস। এই হাদিসটা বলেই সামনের দিকে যাই, মৃত্যুকে নিয়ে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি আর মহিউদ্দিন ভাই একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল করে না তো, একটা সুন্নাহ সময় পর্যন্ত আরো আগে আনতে হবে, আরো আগে আনতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই বিজ্ঞান, সবটাই সায়েন্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। কথা এশার পরে যারা ঘুমিয়ে যায়, আজকের বিজ্ঞান বলছে তাদের ব্রেনে একটা শিরা আল্লাহ পাস করে দেয়, যেটা ক্যান্সার রোধ করে দেয়। এই জন্য আসার পরে বাতি বন্ধ করে দিবেন। এই যে কারেন্টের বাতিগুলো, এগুলো ক্যান্সারের বন্ধু। যেখানে বাতি যত বেশি, সেই দেশে ক্যান্সার তত বেশি। আমাদের গ্রাম দেশে এখনো ক্যান্সার কম না বেশি? এখনো কম। এই বাতির থেকে যত দূরে থাকবেন তত ভালো। এই বাতিগুলো খুব ক্ষতিকর, বিশেষ করে রাতে যখন শোবেন সবগুলো বাতি বন্ধ করে দেন। গ্যাসের চুলা শুধু জ্বালায় রাখেন, কারণ গ্যাস তো ফ্রি, তো ওটা জ্বালায় রাখেন। আল্লাহ হেদায়েত দান করুক। 1 পয়সার মেসের কার্ডি একটা বাঁচাইতে গিয়া লক্ষ লক্ষ টাকার গ্যাস জ্বালায় ফেলতেছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? রাসূল বলছেন বুখারীর হাদিস, 3টা কাজ করবা ঘরে। কয়টা? যখন ঘরে ঢুকবেন দরজা লাগান, বিছনায় শোয়ার আগে বিছনাটা ঝাড়ু দেন, যখন ঘুমাবেন লাইট বন্ধ করেন, আগুন বন্ধ করেন, কারণ আগুন আপনার দুশমন। এরপরে বলেছেন যে কোনো পাত্র আপনি ঢেকে রাখেন, যে কোনো পাত্র ফুল না ঢাকলেও যদি হাফ ঢেকে বিসমিল্লাহ পড়েন, পুরোটা হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন, শয়তান আর মুখ দিবে না। এই 4টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন। এখন এই যে বিছনা যে ঝাড়ার কথা বলা হয়েছে, বলছে নিজের কাপড়ের কোনা দিয়ে ঝাড়ো। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে প্রতি 3 ঘন্টায় মানুষের স্কিন চেঞ্জ হচ্ছে। প্রতি 3 ঘন্টায় স্কিন চেঞ্জ হয়। আপনি যে যখন বিছনায় শোন, স্কিনের খোসাগুলো পড়ে, ওখানে অনেক রোগের জার্ম থাকে। সেগুলো যদি আপনি কাপড় দিয়ে, ওগুলো শলা দিয়ে পরিষ্কার হয় না, কাপড় দিয়ে ভালো পরিষ্কার হয়। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা কাপড় ক্যান্সারের দুশমন, কালো কাপড় ক্যান্সারের বন্ধু। মুসলমানরা এই জন্য সবচেয়ে বেশি কোন কাপড় ব্যবহার করে? সাদা। আল্লাহ যদি কোন রং ব্যবহার করতেন, কোন রং ব্যবহার করতেন? সাদা। সারা পৃথিবীর হসপিটালের রং কি? আরো জোরে বলেন। সাদা। 3 নম্বর আল্লাহ বলছেন, ফেরেশতার পরে তোমরা কিতাবের প্রতি যত্ন রাখবা, প্রতিদিন অন্তত 200 আয়াত কোরআন পড়বো। রাজি আছেন? সূরা বাকারা 10 বার পড়লে 70 আয়াত। কয় আয়াত? কথা বল না কেন? কত আয়াত? সূরা ইখলাস 10 বার পড়েন, কত আয়াত? 40। জানেও না? সূরা ইখলাসে কত আয়াত? 4 আয়াত। 10 বার পড়লে কত হলো? 40। সূরা ফাতিহা 10 বার, কত হলো? 70। 110 তো হয়ে গেল। এবার 20 করে পড়েন। কয় মিনিট লাগবে? যারা প্রতিদিন 200 আয়াত পড়বে, সালেহিনদের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। আর সূরা ফাতিহা কিভাবে পড়বেন? মুসলিম শরীফের বর্ণনা। এই কিতাব শুধুমাত্র ঘরে রাখার জন্য আসে নাই, এই কিতাব প্রতিদিন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন বেশি তেলাওয়াত করবে, কোরআন তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই রাতে একটা সূরার 30 আয়াত তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বললেন, যারা প্রতিদিন ওই 30 আয়াত তেলাওয়াত করবে, ওই সূরা তারে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহর কাছে দাঁড়িয়ে ঝগড়া করতে থাকবে, আল্লাহ আপনি বলেছেন একে মাফ করে দিবেন, আমার বন্ধুকে তো এখনো মাফ করা হয় নাই, আপনি তাকে মাফ করে দেন। মাফ করার আগ পর্যন্ত 30 আয়াত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। কোন সূরা? আরো জোরে বলেন। মুলকের সাথে আরেকটা সূরা রাসূলুল্লাহ পড়তেন, সূরা সিজদা। কোন সূরা? সূরা সিজদা। সূরা সিজদা
জুমার দিন ফজরের নামাজেও পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম আয়াতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় আয়াতে পড়তেন সূরা দাহার, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আয়াতের সাথে সম্পর্ক, নিজের বিবিকে শুনান, বিবি তেলাওয়াত সহি করেন, বাচ্চাদের তেলাওয়াত সহি করেন, ঘরের ভিতরে বিবির জন্য দোয়া করেন। স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে ওই দোয়া কবুল করবেন কে? স্বামী পিটানোর মধ্যে সারা দুনিয়ায় ফার্স্ট হলো মিশরীরা। মিশরের মেয়েরা স্বামী পিটায়। এখন 2 নম্বরে নাম আসছে ভারতের মেয়েদের, 3 নম্বরে বাংলাদেশের দিকে ঝুঁকতেছে। আমাকে নিউ ইয়র্কে এক লোক বলছে, হুজুর আমার বউ আমারে 2টা সোয়াল মারছে। আচ্ছা, তো বউকে ফোন করেন। একতরফা শুনে যারা রায় দেয় ওরা মিথ্যা রায় দেয়, ওরা বানোয়াট রায় দেয়, ওরা কোরআন বিরোধী রায় দেয়, ঠিক কিনা? আপনি যে অপরাধ করেছে তার থেকেও শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক পক্ষ শুনে রায় দিতেন না। তা আমি বললাম লাউড স্পিকারে দেন, ফোন দেন। ফোন দিয়েছে জামাইয়ের ফোন থেকে, কোনো কারো সালাম নাই। কয় তুমি কই? আমাকে তো সালাম দেন না। কবর কি সালাম দেয় নাকি? তুমি কই? কয় আমি কাজে। তো হুজুরের কথা কইব। যখনই বলছে হুজুরের কথা কই, মহিলা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, শুনছি আপনি নাকি আপনার জামাইরে সোয়ার দিছেন। কয় হুজুর আমার কথাটা শুনেন, আমি বোরকা পরে আমেরিকায় আসছি। আমার স্বামী আমাকে বলেছে আমেরিকায় এসব বোরকা টোরকা চল নাই, এগুলো ছাড়ো। ছাড়লাম বোরকা। এরপরে কিছুদিন তিনি আমাকে বললেন চাকরি করতে হবে। আমি নার্সের কোর্স করে চাকরি নিলাম, এখন 3-এর চেয়ে বেশি বেতনে আমি চাকরি করি। কিন্তু ঘরে গেলে স্বামী, 3টা বাচ্চা, সব কাজ আমার করতে হয়, একটু পানিও সে ঢেলে খায় না। কইলাম কথা ঠিক নেই। কয় হ ঠিক। কয় অন্তরে কি আর দরকার? কয় হুজুর আরে দুগা লাথি মারেন। কোত্থেকে এই জমিদারি শিখেছো? ঘরের সব কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরে ঝাড়ু দিতেন তিনি, সেলাই করতেন তিনি। রুটির খামির মা আয়েশা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ছেঁকে দিতেন। এমন কোনো কাজ নাই ঘরের তিনি করতেন না। নিজের কাপড়গুলো নিজেই ধুইতেন। কিতাবের মধ্যে যেই কথাগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মেনে চলবো। আমার কোরআন বলেছে মদ হারাম। মদ কি? মা আসকারা কালিলহু কাসীরুহু হারাম। যেটা অল্প খাইলে নেশা হয় সেটার বেশিও হারাম, কমও। কেউ কেউ বলেন না ওষুধ হিসাবে মদ খাওয়া হারাম, এই কথাটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন হারামের ভিতরে উম্মতের কোন শেফা আল্লাহ রাখেন নাই। মদ এক ছোট্ট পরিমাণ লিটার যদি খান আপনার লিভারে পচন ধরবে। গাঁজা মানুষের ব্রেনের সেল নষ্ট করে দেয়। যে সমস্ত সেল দিয়ে মানুষ ভালো চিন্তা করে এগুলো নষ্ট করে দেয়, পশুত্বকে চাঙ্গা করে। এরপরে আমাদের দেশে এখন জর্দা, সাদা আছে না নাই? কথা কন না কেন? বিড়ির ভিতরে যেটা, জর্দার ভিতরেও সেটা, এগুলো কিতাব হারাম করে দিয়েছে। আমরা এটা খাবো না, পাগলের মতো হয়ে যায় সিগারেট না খেতে পারলে। হাত পা এরকম এরকম করে। এখন আপনি কি খাবেন? বাথরুমে বসে কি খায়? কি খায়? টান দেয় কি? কইলাম ভাই এই যে এটা খান। কয় হুজুর এটা না খেলে তো বাথরুম হয় না। আর মেডিকেল সায়েন্স বলে এটা যারা খায় ওদেরই ঠিক মতো বাথরুম হয় না। 1001টা রোগ বিড়ির ভিতরে। হ্যাঁ, আকিস বিড়ি এখন আর নাই, বেঁচে ফেলছে। আপনাদের ধরার জন্য বসে আছে। তুমি জানো নাই এতে তো বেঁচে ফেলছে। আগে বিড়ির ভিতরে বিড়ির ওই যে শুকার সাথে নাকি খেজুরা গুড় মিশাইতো। তো বিড়ি টানতে টানতে লোকেরা পিছনেরটাও কি খান? কয় মিডা মিডা। এটা আমরা দিকে এদিকে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। কিতাবের ভিতরে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, হারাম করা হয়েছে জুয়া, হারাম করা হয়েছে লটারি, হারাম করা হয়েছে মানুষের জন্য, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো।
এগুলো শয়তানের জঘন্য কাজ, এগুলোর কাছেই যেও না, তাহলে সফলতা দান করবেন কে? আরো চিৎকার করে বলেন কে? অন্নবীন, নবীদেরকে শ্রদ্ধা করব। আমার নবীকে যারা গালি দেয় বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল। আমাদের বর্তমান যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন জিরো টলারেন্স, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আমরা এটার বাস্তবতা চাই, ঠিক কিনা? কিছুদিন পর পর দেখা যায় বিভিন্ন কর্নার থেকে বলা হয় আমার নবী চরিত্রহীন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমরা যদি নবীর গালি সহ্য করি আমাদের ঈমানের কোনো দাম নাই। 140 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এই মুসলমানের হৃদয়ের সবচেয়ে বড় সম্পদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের। আল্লাহ কবুল করুক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অন্যের জন্য কাজ করেছেন, আমরাও করব, ঠিক কিনা? নিজের দুশমনকে হাতের কাছে পেয়েও তিনি মাফ করে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রেস্ট নিচ্ছিলেন, তলোয়ারটা গাছের পাশে লাগানো, এক কাফের এসে তলোয়ার নিয়ে বলছে মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? আল্লাহর হাবিব বলেন আল্লাহ বাঁচাবেন। বাঁচাবেন কে? হাত কেঁপে কেঁপে তার তলোয়ার মাটিতে পড়ে যায়। এবার আল্লাহর হাবিব তলোয়ার উঠিয়ে নিলেন, উঠিয়ে বললেন তোমাকে বাঁচাবে কে? কয় হুজুর আপনি, আমার তো আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহর হাবিব বললেন যাও তোমারে মাফ করে দিলাম। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ঘায়েল করা বড় বীরত্বের পরিচয় নয়, নিজের রাগকে হজম করাই বড় বীরত্বের পরিচয়। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দান কাফেরকে মারবেন, যখনই মুখে থুতু মারলেন আস্তে করে তিনি উঠে গেলেন। শেরে খোদা আলী। কাফের বলছে হে আলী এতক্ষণ আমাকে মারার জন্য এত কোশিশ করছো, আর যখন আমি তোমার মুখে থুতু দিলাম তুমি উঠে গেলা কেন? তিনি বললেন এতক্ষণ তোমাকে মেরেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। যখনই থুতু মারলা আমার ব্যক্তিগত রাগ, আমার ক্রোধ, আমার ইগো, মাই পার্সোনাল ইগো, মি 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 হোয়াট ইউ, আমি 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 নো, তুমি না। কে? কে? ফি সাবিলিল্লাহ, কার খুশির জন্য? আপনার ব্যক্তিগত জিদ মিশানোর জন্য কারো পশম ছিঁড়া জায়েজ? মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? অন্য ভাইয়ের দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একদিন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হে, হুসাইন রাদিয়াল্লাহু বললেন এই আব্দুল্লাহ ইবনে ওমর তুমি হলো আমার নবীর গোলামের পুত, আমার নবীর গোলামের ছেলে। তিনার গায়ে খুব লাগলো। আপনি যদি এখন মহিউদ্দিন ভাইকে বলেন যে আপনি হলেন আমার বাপের গোলামের পুত, গায়ে লাগবে না? কথা কর না কেন? ছেলে এসে বলছে আব্বা হুসাইন রাদিয়াল্লাহু এরকম গালি দিয়েছে আমাকে। বলছে তাই নাকি, চলো যাই। ঘরে গেলেন, গিয়ে আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। মা ফাতেমা ছিলেন ঘরের ভিতর। বলছে হুসাইন রাদিয়াল্লাহু বলছেন আমি নাকি নবীর গোলাম আর আমার পুত হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এটা নাকি হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন। আমার ছেলে কষ্ট পেয়েছে। একটা কাগজ ছেলে দিয়ে বলছে এই কাগজটাতে লিখে দেন, এই কাগজটাতে এটা লিখে দেন, আমার কোনো আমল যদি কবুল না হয় আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে পেশ করে দেব। জান্নাতের ইমাম হুসাইন আমাকে এই কথা বলেছেন। আল্লাহু আকবার। কত পজিটিভ হয়ে নিতেন। এজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন নবীদের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়, অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ, কোন নেতার আদর্শ নাই। দিনের চরিত্র আর রাতের চরিত্রের মধ্যে কোনো মিল। কিন্তু আমার নবী বলেছেন রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। নবীর আদর্শ দেখেন। একজন মহিলা মসজিদ নববীতে ঢুকছেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, জান্নাতি সাহাবীদেরকে রেখে তিনি চলে গেলেন।
নিজের মাথার রুমাল খুলে বিছিয়ে দিলেন। মহিলা বসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুছলেন, কিছু কথা শুনলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায় দিলেন, একদম গেট পর্যন্ত চলে গেলেন। যতদূর দেখা গেল তাকিয়ে থাকলেন। সাহাবায়ে কেরামের কাছে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না পৃথিবীর কোন মহিলা এত সম্মানী, কোন মহিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল বিছিয়ে দেয়, কোন মহিলার সামনে ছাত্রের মতো বসে থাকে, কোন মহিলা বিশ্বনবীর মাথায় হাত দিয়ে দোয়া করে, আমরা বুঝি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমাকে আমার দুধমা দেখতে এসেছেন, আমার মাকে আমি সম্মান করলাম। যে কোনো ধর্মের মুরব্বী হোক, সম্মান করেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিশুকে আদর করেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না, নবীর বড় শিক্ষা। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার উম্মত হতে পারে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মুনাজাত করবো ইনশাআল্লাহ। এখন কি এটা চলবে? কি চলবে? আচ্ছা, এত আচ্ছা। আমাদের এই প্রোগ্রামটার জন্য অনেক ভাই খুব বেশি কষ্ট করেছেন, বিশেষ করে ডিআইজি মাহিদুদ্দিন ভাই খুলনা রেঞ্জ, পুলিশের সুপার খুলনা, ওসি ফুলতলা থানা, এই তিনজন স্পেশাল আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ এই তিনজনের জীবনে গুনাহ মাফ করে দেন, এই তিনজনের পরিবারকে ইসলামের জন্য কবুল করেন। আমি কি আয়াত শেষ করব না আপনারা উঠবেন? যারা উঠতেছেন ভালো করে উঠে যান। মাত্র 4টা জিনিসে আমি আসলাম, আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ, আমিও চলে যাব, কেউ থাকবো না, ঠিক না বেঠিক? কেউ থাকবো না। কিন্তু এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা মুত্তাকি হবেন। মুত্তাকি কোনো লেবাসের নাম নয়, মুত্তাকি কিছু গুণের নাম, ঠিক কিনা? তবে তাকওয়ার একটা পোশাক আছে, আপনি যে কোনো পোশাক পরতে পারবেন না। আপনি এমন চিপা পোশাক পরতে পারবেন না যেটা শরীরের আলমোড়া বোঝা যায়, এত পাতলা পরতে পারবেন না। যেই ছেলে মেয়ের পোশাক পরে তার উপরে আল্লাহর লানত, যে মেয়ে ছেলের পোশাক পরে তার উপরে আল্লাহর লানত। আমার মেয়েরা আজকে ভুরু প্লাগ করে, আজকে ডাক্তাররা বলছে ভুরু প্লাগ যে কোনো সময় চোখকে অন্ধ করে দিতে পারে। আপনি ফুল করছেন আপনার চুলগুলো, অত্যন্ত নাজুক একটি জায়গা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন যে মেয়েরা ভুরু প্লাগ করে তাদের উপরে আল্লাহর লানত। যেই ছেলেমেয়েরা ট্যাটু লাগায়, ট্যাটু চিনেন তো? ট্যাটু কি বলেন আপনারা? ট্যাটু, উল্কি হারাম। উল্কি যারা লাগায় তাদের উপরে আল্লাহর লানত, যারা লাগায় আল্লাহর লানত। হ্যাঁ, দাঁত চোখা করে, কি সর্বনাশ, কি কষ্টকর জিনিস এগুলো। শরীরের বিভিন্ন অংশ ফোড়ায়, হারাম এগুলো। এগুলোর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আপনাকে। মেয়েরা অলংকার পরবে কিন্তু পুরুষেরা না। মেয়েরা হুলিয়া পড়বে, কোরআন শরীফে আল্লাহ এদের কথা বলেছেন। নাকের ফুল, কানের দুল, এগুলো মেয়েদের মেয়েলি স্বভাব, ঠিক কিনা? এখন পোলাপানো কান ফোড়ায়, নাক ফোড়ায়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন, ওয়াতাল মালা বালা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল ওয়াস সাইরিনা ফির রিকাব। যারা চায় আপনার কাছে তাদেরকে দান করবেন, আল্লাহর দ্বীনের জন্য দান করবেন, আজাদ গোলাম আজাদের করার জন্য দান করবেন। ওয়া কামাস সালাত ওয়া আতাজ যাকাতাল মাওফুনা বিআহদিহিম। আল্লাহর রাস্তায় যাকাত দিবেন, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? যাকাত এসেছে 10 কোটি, মাত্র 10 লাখ টাকার শাড়ি লুঙ্গি পরায়া মানুষকে বিদায় করে দেয়। কঠিন শাস্তি আল্লাহ আপনাকে দিবেন। এই যাকাতের টাকাগুলো সাফ হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর গাল কামড়াবে, আর বলবে আনা কানজুকা না মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন। মায়েরা, যে স্বর্ণ আপনার কাছে জমা থাকে, এই স্বর্ণ 7.5 ভরির উপরে গেলেই হিসাব করে যাকাত দিয়ে দেন, অথবা 7 ভরির নিচে রাখেন, 7.5 ভরির নিচে রাখেন, গরিবকে দান করে দেন, ঠিক কিনা? শাড়ি, এক এক মায়ের 500 শাড়ি একদিনও পরতে পারে না, এগুলো গরিবকে দান করে দেন, আপনার আশেপাশের মায়েদেরকে দান করে দেন। 4টা কাজ মায়েরা করবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলার জন্য খুলে দিবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার স্বামীর খেদমত,
স্বামী স্ত্রী খেদমত করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। এখন কিছু কিছু এনজিও শিখাচ্ছে ঘর মানি না, কি ঘরে আর যাব না, স্বামীর কথা শুনবো না, ঘরে আর যাব না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, স্বামীর ঘরে যাব না। এই গ্রামীণ ব্যাংক সবচেয়ে বড় সুদের হোতা। কিসের স্লোগান শিখাও তোমরা মহিলাদেরকে? এই জাতীয় স্লোগান যেই মহিলা দিবে সে তার ঈমানকে নষ্ট করবে। স্বামী হলো স্ত্রীর জীবনের সবচেয়ে বড় নেয়ামত। বুখারীর হাদিস, স্বামী হালাল কোনো কাজে মেয়েকে ডাকলো, মেয়ে যদি সেই কাজে সাড়া না দেয় সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সে সন্তুষ্ট না করায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাকে লানত দিতে থাকে। আবার আল্লাহর হাবিব বললেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে ভালো বলে, ঠিক না বেঠিক? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলে আল্লাহর হাবিব বলেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। মা খাদিজা বিশ্ব নবীর উপর ঈমান এনেছেন, ঠিক না বেঠিক? এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে। আল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি যারা গুনাহ করে তাদের সাথে আমরা থাকবো। অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা ফুজুরি করে, গুনার কাজ করে, তাদের সাথে আমরা থাকবো না। কার সাথে ওয়াদা করেছি? আবার ওয়াদা করেছি হারাম খাবো না, ওয়াদা করেছি সুদ দেব না, ওয়াদা করেছি ঘুষ খাবো না। এই জিনিসগুলো মানতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, কষ্টের সময় সুখের সময় ধৈর্য ধারণ করতে হবে। এরপর উলাইকাল্লাযীনা সাদাকু, এই 8টা গুণ যারা অর্জন করবে আল্লাহ বলছেন তারা সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো মুত্তাকি। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলটা কালকে ইনশাআল্লাহ আপনারা আমাদের যে সমস্ত অন্য ধর্মের ভাই বোনেরা আছে তাদেরকে দাওয়াত দিবেন। মায়েরা দাওয়াত দিবে অন্য বিধর্মী মেয়েদেরকে, আর ছেলেরা দাওয়াত দিবে। আমার এ পাশে একটা এলাকা আছে, পুরো এলাকাতে সব হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকেন। সেখানে মুসলমানরা ঢুকলেও ওরা মেলচ্ছ করে গালি দেয়। কি নাম জায়গাটা মমিন ভাই? ওখানে আপনারা দাওয়াত দিবেন। ওরা যদি না আসে আমরা কিয়ামতের ময়দানে তাদেরকে বলতে পারবো, ঠিক কি না? কিন্তু যদি দাওয়াত না দেন ওরা আমাদেরকে আল্লাহর কাছে আসামি বানাবে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত ওলামারা কাউকে গালি দিয়ে কথা বলেন, আল্লাহর হস্তে সব বেয়াদবি বন্ধ করেন। খবরদার, যে একটা লাইনও কোরআন পড়ে তাকেও গালি দিতে পারবা না। যারাই ওয়াজ করে তারা আল্লাহর কথা কিছু না কিছু বলে। কথা বলেন না কেন? তো তুমি তাকে গালি দাও কেন? সে তো নামাজের কথা বলে, রোজার কথা বলে, হয়তো তোমার সাথে কিছু খেলাফি আছে, তার কিছু ত্রুটিযুক্ত কাজ আছে যেটা তুমি মনে করছো সহি না, আবার সে মনে করে তুমিও সহি না। তো তুমি তাকে গালি দাও কেন? তুমি তাকে দোয়া করো। ব্যবসা তো আল্লাহর হাতে, প্রত্যেকে তার রিজিক নিয়ে এসেছে, ঠিক কিনা? আমার ভাই যদি বেশি প্রোগ্রাম করে এটা আমার খুশির বিষয়। আমাকে একজন আলেম বলেছে, হুজুর ওই ভাইয়েরা আপনার খুব অনুসরণ করে। আমি বললাম এরকম যদি 10,000 হয় আমি গর্ববোধ করবো এদেরকে নিয়ে। কত মানুষ আজকে দিনে দাওয়াত পায় না, কত লক্ষ কোটি মানুষ কোরআন থেকে দূরে সরে আছে, ঠিক কিনা? এরকম আমাদের মতো আরো 10,000 দায়ীও যদি হয় দুনিয়া কভার করতে পারবো না আমরা। সেজন্য আপনি কারো বিরুদ্ধে খবরদার ভাইরা। দোষে ত্রুটিতেই, দোষ এবং ত্রুটি এই দুটা নিয়েই মানুষ। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই যেন সহি কথা বলতে পারেন, বলি আমিন। আমাদের প্রিয় আকিজ সাহেব আজকে তিনি থাকলে কত খুশি হতেন। তিনার 10 ছেলে এবং 5 মেয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে এটা কি কাজী তাকবীর হোসেন, আমার স্ত্রী সাহারা খাতুন ক্যান্সারের রোগী। আচ্ছা, ক্যান্সারে অসুস্থ হয়ে আছেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা কাফারাতুল মজলিসটা পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। এই এতক্ষণ যা বসেছেন, যা কথা বলেছেন, সবটা সওয়াবে পরিণত হয়ে গেছে। এখন আমরা দোয়ার দিকে যাব। কোনো কথা বলবেন মেহেদি? আর কেউ কথা বলবে? কোনটা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এটা বোধহয় আজকেই বলেছি একবার। হ্যাঁ, প্রতিটি ক্ষণই মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। একটি নিঃশ্বাস গেল, একটি নিঃশ্বাস এলো, বন্ধ হলেই তো পৃথিবীর লয়। এই বুঝি জীবনের শেষ সময়। ওই তো জায়েদ জান্নাতে পাখি হয়ে ঘুরে, ওই তো জায়েদ সাঁতার কাটে জান্নাতেরই নূরে। জায়েদ বিন হারেসার মতো ওগো রব, কবুল করো এ জায়েদের জীবন মরণ সব। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুন। নজরুল আমাদের জাতীয় প্রেরণার কবি। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনাদের এই খুলনার সম্পদ, বর্তমান যুগের সবচেয়ে বড় ইসলামী কবি, নাম বলেন? মতিউর রহমান মল্লিক। এই খুলনার সম্পদ। তিনি লিখেছেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার। আপনারা বসেন, এখন দোয়া করবো ইনশাআল্লাহ। এটার জন্য ইনশাআল্লাহ শুধু গজল, আমার পেটে যা গজল আছে 1 মাস বললেও শেষ হবে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আকিজ ফাউন্ডেশন আয়োজিত এই এলাকার সবচেয়ে বড় কোরআনের বাগানে বসে 4 দিনের 3য় দিনে গভীর রজনীতে শীতের ভিতরে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। এভাবে কোনোদিন কারো কাছে হাত পাতি না। আপনি এমন রব যে যখন হাত পেতেছে তার হাত আপনি ভরে দেন।
কেউ আপনার থেকে নিরাশ কোনোদিন হয় নাই, হবেও না। আল্লাহ, আমরা আমাদের গুনার জন্য বড় লজ্জিত। গত 2 দিন আমার চেয়ে সুন্দর সুন্দর তেলাওয়াত এখানে হয়েছে। আজকে আমার আগে আমার ওস্তাদ, আমার দিনের বড় নকিব কোরআনের সহি কথাগুলো এখানে উপস্থাপন করেছেন। আগামী দিন আমার স্নেহের হামজা আসবে, তাকে সহি সালামতে এখানে এনে দিয়ে আল্লাহ, এই মাহফিল যারা করে 1টা বছর পর্যন্ত পেরেশানিতে থাকে। মোমেন ভাই আমাকে ধরে বলেছে আমার ঘুম নাই, প্রথম দিনের মেহমান এদিক সেদিক হয়ে গেছে, বেচারা কত কষ্ট 10 ভাই পেয়েছে। আল্লাহ, যারা কোরআনের জন্য এত বড় বাগান জমালো, আর যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলকে উসিলা করে আকিব সাহেবের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, 10টা ছেলে 5টা মেয়েকে তুমি কবুল করো, বিবিদেরকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের বড় একজন কর্মকর্তা আমার পাশে বসা আইজবি সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু, যত দাড়ি পাকা ভাইয়েরা এসেছেন, যত ভাইদের আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদেরকে মাফ করে দেন। যত যুবক আমার মোমেন ভাইয়ের মতো এখানে এসেছেন, সবাইকে সেদিনা হামজার ঈমান দান করে দাও। আল্লাহ, আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। যত রোগী আছে, ক্যান্সারের রোগী সহ সবাইকে ভালো করে দাও। তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। আমার প্রিয় মহিউদ্দিন ভাই যতগুলো প্রতিষ্ঠান চালান, অনেকগুলো হসপিটাল চালান, এই হসপিটালগুলোকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ, এই হসপিটালের কাজ দিয়ে তো তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, যত পুলিশ ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছে আমাদের এই প্রোগ্রামটার জন্য, ডিআইজি মহিউদ্দিন সাহেব, পুলিশের সুপার, খুলনা বিভাগের ওসি ফুলতলা, এই কয়েকজন কর্মচারী সহ সারা বাংলাদেশের যত পুলিশ অফিসার, সারা বাংলাদেশের যত এসপিডিসি, যতজন র্যাবের হেড, সিআইডি আছেন, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, এই প্রোগ্রামটা ডিকেপি, এই পিস গ্রুপের ছেলেরা শৃঙ্খলার কাজে দিন রাত পরিশ্রম করছে। আল্লাহ জাল্লা শানুহু, এত সুন্দর একটা বাগান, এই বাগানকে তুমি কিয়ামত পর্যন্ত অটুট রেখে দিও। এই বাগানে যারা আসে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছি, ভুল ভ্রান্তি মাফ করে দিও। আল্লাহ, সহি কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ, আমার দেশের যত নেতা, সরকারি বিরোধী দলের সবাইকে তুমি দিনের জন্য কবুল করো। আমার ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানায়া দাও, আমার পরিবারকে তুমি নামাজি বানায়া দাও। আমাদের ছেলে মেয়েদেরকে সবগুলোকে দিনের শ্রেষ্ঠ নকিব হিসাবে তৈরি করো। আল্লাহ, বাংলাদেশের যত দল, যত গ্রুপের মানুষ দুনিয়াতে আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। দিনের সঠিক বুঝ তাদেরকে দান করো, সঠিক ঈমান তাদেরকে দান করে দাও। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক প্রত্যেক মুসলমানকে দান করে দিও। আল্লাহ জাল্লা শানুহু, যত কর্মচারী এই ফাউন্ডেশনের আন্ডারে আছে, এদের প্রতিষ্ঠানগুলোতে আছে, সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজতে রেখে দিও। ব্যবসা বাণিজ্যে তুমি হালাল বরকত ঢেলে দিও। আল্লাহ, কত মানুষ কত জিনিসের জন্য দোয়া চায়। আল্লাহ, হৃদয়ের খবর তুমি ছাড়া কেউ জানে না। কেউ যেটা দেখে না তুমি সেটা দেখো, কেউ যেটা শুনে না তুমি সেটা শুনো, কেউ যেটা দেয় না তুমি সেটা দাও। এই 10টা ভাই শুধু তোমার কাছে কাঁদে যেন তার বাপের কবরটা জান্নাতুল ফেরদাউস হয়ে যায়। আল্লাহ জাল্লা শানুহু, এই মাহফিল উসিলায় যত কালেমা পড়া লোক সারা বাংলাদেশে আছে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ, জানি না কখন কার কোন জায়গায় মৃত্যু চলে আসে। শাহাদাত না দিয়ে আমাদেরকে নিও না, পরিপূর্ণ মুসলমান না করে নিও না। আমাদের যত ওলামা হযরত, আজকে খুব মনে পড়ে গেল আল্লামা ইউসুফ সাহেবের কথা।
এই ইউসুফ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আজিজুল হক, আল্লাহ আজিজুল হকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আমাদের দুনিয়াতে যারা বেঁচে আছে, আল্লামা শফি সাহেব সহ, আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব সহ, আল্লামা কাজী ইব্রাহিম সহ এদের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ দরসে নিজামি, দরসে আলিয়ার সবার সকল আলেমদের কলিজাকে এক করে দাও। আমাদের মুসল্লিদের মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। নামাজের সঠিক শিক্ষা সবাই যেন গ্রহণ করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলটাতে সবচেয়ে বেশি আমাকে এখানে আনার জন্য হাফিজ কষ্ট করেছে, হাফিজের পরিবারকে তুমি কবুল করে নিও। আল্লাহ এনাম সহ যত ওলামা হযরত কোরআনের দিকে ডাকে সবাইকে কবুল করে নিও। আল্লাহ যতগুলো প্রতিষ্ঠান আমার প্রিয় ভাইয়েরা করেছে, আমাদের প্রিয় আকির সাহেবের সন্তানেরা, সবগুলোকে তুমি দিনের জন্য সব দিক থেকে বরকত দিয়ে ধন্য করে দিও। আল্লাহ শাহাদাতের মৌত ছাড়া আমাদেরকে দিও না। আর যেই দিন মালাকাল মৌত আসার সিদ্ধান্ত দিবা, সেই সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।